বিশ্বের মধ্যে একটা দেশ, যেই দেশের নাম ব্রাজিল, সেখানে প্রকাশ্য আযান দেওয়া নিষেধ। আরেকটা দেশ আর্জেন্টিনা, যেখানে প্রকাশ্য আল্লাহর নাম নেওয়া নিষেধ। ওই দেশ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না, সেই দেশের সাপোর্ট নিয়ে বাংলাদেশের লাল সবুজের সোনার বাংলাদেশে ওই দেশের পতাকা মানাই না। তোকে মানলে মানার মতোই তোকে মানতে হবে। এই যুবক, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, লুক এট মি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এই কথাগুলো যখন আমি বলি, এক শ্রেণীর লোক বলে যে আমি নাকি স্বাধীনতায় আঘাত করি। যেই স্বাধীনতাই শালীনতা নাই, ওই স্বাধীনতা বাংলার জমিনে দরকার নয়। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, পাগলামি শুরু হয় বাংলাদেশ। যে দেশের খেলা, যে দেশের প্লেয়ার, ওরাও এত মাতামাতি করে না। বাংলাদেশের মানুষগুলো উন্মাদ হয়ে যায়। পৃথিবীর কোথাও খেলা নিয়ে এত সীমাতিরিক্ত বাড়াবাড়ি মাতামাতি নাই। আপনি জরিপ করে দেখেন, পৃথিবীতে সবচেয়ে কম দর্শক হয় জাপানের স্টেডিয়ামে। কোথায়? অন্তর যে আমাদের মরে গিয়েছে, মরে যায়। অধিকাংশ মানুষের অন্তর মৃত্যুর পথে আমাদের। তার প্রমাণ হচ্ছে, লক্ষ্য করে দেখুন, অধিক সংখ্যক মানুষই আমাদের দেশে অনর্থক বেহুদা এবং খেল তামাশার পিছনে বেশি সময় ব্যয় করছে। আপনারা দেখেন, বিভিন্ন খেলা টুর্নামেন্ট যখন হয়, বাংলাদেশে অফিস আদালতগুলো স্থবির হয়ে যায়, মানুষ খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। দেখেন না আপনারা? ইসলাম নির্ধারিত পরিসরের শর্ত সাপেক্ষে খেলাধুলাকে সমর্থন করে। শর্ত সাপেক্ষে ওই শর্ত রক্ষা করতে পারলে আপনি খেলতে পারবেন। সতর্ক থাকতে হবে, নাভি থেকে হাঁটু পর্যন্ত, অট্টহাসি হবে না, করতালি হবে না, বাজি হবে না। শরীরচর্চার জন্য আপনি খেলাধুলা করতে পারেন। বুঝতেছেন? নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজের সময় নামাজও করতে হবে। এই সব শর্ত রক্ষা করে আপনি শরীরচর্চার জন্য খেলাধুলা করতে পারেন, এতে কোনো সমস্যা। কিন্তু বিশ্বব্যাপী খেলা এখন জুয়ায় পরিণত হয়েছে। এই খেলাগুলোকে কেন্দ্র করে পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন ডলারের জুয়া চলে। এখন সিনেমা দেখতে যেরকম হলে যেতে হয় না, ঘরে বসে দেখা যায়, জুয়া খেলতে ক্লাবে যেতে হয় না, মোবাইলে বসে খেলা যায়। ঠিক কিনা? এই খেলা কি জায়েজে পড়ে? বলেন। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, পাগলামি শুরু হয় বাংলাদেশ। যে দেশের খেলা, যে দেশের প্লেয়ার, ওরাও এত মাতামাতি করে না। বাংলাদেশের মানুষগুলো উন্মাদ হয়ে যায়। পৃথিবীর কোথাও খেলা নিয়ে এত সীমাতিরিক্ত বাড়াবাড়ি মাতামাতি নাই। আপনি জরিপ করে দেখেন, পৃথিবীতে সবচেয়ে কম দর্শক হয় জাপানের স্টেডিয়ামে। কোথায়? ইসরায়েল নামক রাষ্ট্রটি পৃথিবীতে খেলাধুলায় অংশগ্রহণ করে, কিন্তু আন্তর্জাতিক কোনো ট্রফি, কোনো বিশ্ব খেলায় তারা জিতেছে একটি রেকর্ড দেখাতে পারবেন না। কেন? খেলায় সময় দেবার সময় তাদের নাই। তারা তাদের অবৈধ জারদ রাষ্ট্রকে গঠন করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আর আমাদের দেশের মানুষের খেলা নিয়ে মাতামাতি দেখলে মনে হয় আমাদের গোলা বড়া ধান আছে, পুকুর বড়া মাছ আছে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্বর্ণের বাটিতে রূপার চামচে সকাল বিকাল আমরা দুধ ভাত খাই। খোঁজ নিলে দেখা যাবে দুইটা লেংটিও নাই বাড়িতে। কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের নামে উন্মাদনা এবং পাগলামি করতেছে। এই যে সীমাতিরিক্ত, সীমা লঙ্ঘন, দুনিয়াবি মৌজ মাস্তিতে সীমাতিক্রম করে দেওয়া, নামাজের প্রতি অনাসক্তি, মসজিদ জোর জবরদস্তি আসে, এখানে সময় গণে 60 মিনিট 120 বার ঘড়ি দেখবে, মিনিট কত পার হয়ে গেল। তুমি আল্লাহর ঘরে বসতে, আল্লাহ তৌফিক দিয়েছেন তোমাকে, ঠিক কিনা? হ্যাঁ, কর্মব্যস্ত মানুষ, শ্রমিক, চাকরিজীবীদের সময়ের প্রতি আমাদের দৃষ্টি থাকে, সেজন্য আমরা দীর্ঘ আলোচনা কয়েক পর্বে ভাগ করে দিই, ঠিক না? কিন্তু মসজিদের প্রতি টান কমে যাওয়া, বাজারের প্রতি টান সৃষ্টি হওয়া, জিকির ফিকির থেকে টান কমে খেলাধুলার প্রতি আসক্তি চলে আসা, হালালের প্রতি উৎসাহ না এসে হারামের প্রবণতা জাগা, ভালো কাজকে ভালো মনে না হওয়া, খারাপ কাজের প্রতি আসক্তি সৃষ্টি হওয়া,